তারা আসলে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন। আর কোনো দোষ নেই। রাজাকারের বাচ্চা চুপ কর। শেখ হাসিনাকে গলায় রশি বেঁধেই ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যাচ্ছেন ডাকসু বিপি সাদিককে। মূলত আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তারা এই অপকর্মগুলো আন্দোলনে সেভাবে নিহত হন একজন শিক্ষার্থী আবু সাইদকে আমরা দেখতে পাচ্ছিলাম, তিনি যেভাবে দু হাত মেলে দেশের জন্য জীবন দিয়েছেন। কয়েকজন নিহত শিক্ষার্থীকে একজন ভ্যান চালক নিয়ে যাচ্ছেন নিরাপদ স্থলে। মূলত তাদেরকে নিহত করা হয়েছে আন্দোলনে আসার পরে। নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু তাদেরকে নিহত করেছে। অন্যদিকে আমরা দেখছিলাম একাধিক শিক্ষার্থী কিন্তু আহত হয়ে হুইল চেয়ারের মধ্যে চলাচল করছে, তারা আসলে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন। অন্যদিকে আমরা দেখছিলাম লাশ নিয়ে যাচ্ছে, যারা আসলে আন্দোলনে এসে নিহত হয়েছে তাদেরকে লাশ করে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজনকে আসলে গ্রেফতার করেছে, যার হাতে আসলে হাতল বাঁধা দিয়েছে। মূলত তিনি আন্দোলনে আসার কারণে এবং অপতৎপর তথ্য ছড়ানোর ফলে তাকে কিন্তু আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা দেখছিলাম দেশের বিভিন্ন স্থানে যে গায়েবানা জানাজাগুলো ঘটেছিল, সেই গায়েবানা জানাজার ঘটনাগুলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। 24 আন্দোলনে সেভাবে নিহত হন একজন শিক্ষার্থী এবং তাকে একজন রিক্সা চালক এভাবে কিন্তু নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। শেখ হাসিনাকে গলায় রশি বেঁধেই ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যাচ্ছেন ডাকসু বিপি সাদিককে। মূলত জুলাই গণঅভ্যুত্থানের যেই অপরাজনীতি দেখিয়েছিলেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সরকার, সেই সরকারের শাস্তিতম হিসেবে তার এই প্রতীকী কিন্তু তুলে ধরা হয়েছে আজকে ডাকসুর আয়োজনে। খুনি হাসিনা গদি ছাড় 1 2 3 4 আমার ভাই মরলো কেন খুনি হাসিনা জবাব দে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আলী রায়হান মুগ্ধ যার কারণে আমি কোনো দোষ করি নাই। আমার শুধু দর্শক দেখছেন কথা বলতে গিয়ে পুলিশের হাতে আবারও অপর্যস্ত হয়েছেন শিক্ষার্থী আবু সাইদকে আমরা দেখতে পাচ্ছিলাম, তিনি যেভাবে দু হাত মেলে দেশের জন্য জীবন দিয়েছেন সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তরুণ ছাত্ররা যেভাবে আসলে 24 আন্দোলনে একত্রিত হয়েছিল তাদের প্রতীক আমরা দেখতে পাচ্ছি। ডাকসুর আয়োজনে দ্রৌপদীর পরিবেশনায় এমন চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে যে ঘটনাগুলো আসলে 24 জুলাই গণঅভ্যুত্থানে ঘটেছিল, সবগুলো ঘটনা একদম প্রামাণ্য চিত্রভাবে তুলে ধরেছে আজকের এই শিক্ষার্থীরা। আমার কোনো দোষ নেই। রাজাকারের বাচ্চা চুপ কর। চুপ কর রাজাকারের বাচ্চা। মূলত আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তারা এই অপকর্মগুলো কাজ করছে বিভিন্ন জায়গায়। সেই জায়গা থেকে আমরা আন্দোলনরত অবস্থায় তাকে গ্রেফতার করেছি। আমাদেরকে আহত করা হয়েছে, কোটা দাবি সংস্কারের জন্য আমাদেরকে আহত করা হয়েছে। জুলাইতে আমার মনে হয় পুলিশের সবচেয়ে বড় ভুল যেটা ছিল সেটা হচ্ছে দেশকে ভালো না বাসা। দেশকে যদি তারা ভালোবাসতো, দেশের মানুষ, কারণ আমরা রাতের 3টা বাজেও যদি কোনো সমস্যায় পড়ি আমরা প্রথমে যে কথাটাই চিন্তা করি সেটা হচ্ছে পুলিশের কাছে যাব। তো তারপরেও এমন হচ্ছে, ইভেন 2024 সালের পরেও এমন হয় যে আমরা কোনো কারণে কোথাও গেলে পুলিশের কাছে গেলেও আমরা সুষ্ঠু বিচার পাই না। 25 জুলাই গণঅভ্যুত্থানে যে স্লোগানগুলো দেখেছিলাম, তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, দিল্লি না ঢাকা, এমন সেই প্রতীকী যে জিনিসগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে। জুলাই গণঅভ্যুত্থানে দেশের আনাচে কানাচে ঘটে যাওয়া ঘটনাগুলো এভাবেই ডাকসুর আয়োজনে প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। ডাকসু এই মেসেজই দিতে যাচ্ছে যার মাধ্যমে করে কোনো ফ্যাসিজম যেন আর দেশে এভাবে আধিপত্য বিস্তার না করে, শিক্ষার্থীদের হতাহত না করে, যার মাধ্যমে ফিরে আসবে সুন্দর বাংলাদেশ। ইমরান হোসেন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।